আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আজকে ভাবলাম আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করি। দেখুন, যেহেতু আমি অনেক বছর ধরে একটা কোচিং সেন্টারে পড়াই, তো আমি চিন্তা করলাম এখন আমার মতো অনেকেই বিসিএস অথবা অন্য কোনো যে কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছেন। আর সেই চাকরির প্রিপারেশন নিচ্ছেন বিধায় আমি কিন্তু আমার লাইফে এত বেশি পড়াশোনা কখনোই করি না। আমি একটু কৌশলী পড়াশোনা করতে বেশি পছন্দ করি। সো আমি চিন্তা করলাম চলেন আজকে আপনাদের সাথে আমি যেভাবে একটু পড়াশোনা করি বা একটু পড়াশোনা করা শুরু করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের অনেকেরই বাংলা সাবজেক্টে নিয়ে অনেক টেনশন হয়, অনেক ভয় হয় যে বাংলা তো আমার মনেই থাকে না, আমি কিভাবে পড়বো, কি করব। তো চলুন আজকে আপনাদেরকে বাংলার একদম প্রথম দিকের একটা টপিক দেখাই যে কত সহজ করে কত সুন্দর করে পড়া যায়। আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে বাঙালি জাতি। বাঙালি জাতি, তো চলুন শুরু করি। বাঙালি জাতি, দেখুন আমি আমার ল্যাপটপে খুব সুন্দর করে ছবিটা নিয়ে নিয়েছি, কারণ আমি তো সেভাবে আপনাদের আজকে দেখাচ্ছি না, তাই নর্মালি দেখাবো, কিন্তু আমি পড়াটা সুন্দর করে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমার মনে হয় আজকে যদি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখেন তাহলে একটু আর প্রবলেম হবে না বাঙালি জাতি নিয়ে। সো স্টার্ট করি ফার্স্টে বাঙালি জাতি। বাঙালি জাতিকে যে আমরা শঙ্কর জাতি বলি, সেটা আমরা কেন বলি অথবা সেটা কিভাবে শঙ্কর জাতি হয়েছে, এই প্রশ্নটা বোধহয় সকলের মনের মধ্যেই থাকে, তাই না? তো সেই প্রশ্নের উত্তরটা একটু পরে দিব। তার আগে চলুন জেনে নেই বাঙালি জাতির দুইটা প্রকারভেদ। অর্থাৎ আজকের বাঙালি জাতিকে আমরা যদি একেবারে দুইটা জনগোষ্ঠীর প্রকারভেদ করতে চাই তাহলে দুইটা ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগটা প্রাক আর্য অথবা অনার্য নরগোষ্ঠী বলা যায়। কি বলা যায়? প্রাক আর্য অথবা অনার্য নরগোষ্ঠী। আর দ্বিতীয়টা আর্য নরগোষ্ঠী। তাহলে এতটুকু ক্লিয়ার আপনাদের? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরে আসি এই প্রাক আর্য বা অনার্য অথবা আর্য পূর্ব নরগোষ্ঠীকে চার ভাগে ভাগ করা যায়। এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট। এখানে আমি যে কাউন্টডাউনটা দিয়েছি 1 2 3 4, এটা আপনাকে খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। যদি এটা গেঁথে নিতে পারেন তাহলে আপনার 90% পড়া আজকে কমপ্লিট। সো যাই হোক, প্রাক আর্য বা অনার্য বা আর্য পূর্ব নরগোষ্ঠী চার ভাগে বিভক্ত, যার 1 নম্বরটা নেগ্রিটো, 2 নম্বরটা অস্ট্রিক, 3 নম্বরটা দ্রাবিড়, আর 4 নম্বরটা ভোটচিনীয়। এখন আমরা চলে আসি এই চারটা জাতি কিভাবে আমাদের বাঙালি জাতিকে সংমিশ্রণ করেছে। 5 থেকে 6,000 বছর পূর্বে, মনে রাখবেন 5 থেকে 6,000 বছর পূর্বে ইন্দো চীন থেকে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে। ইন্দো চীন থেকে অস্ট্রিক জাতি কোথায় প্রবেশ করে? আমাদের বাংলায়, নট ভারতবর্ষে। সো বাংলায় প্রবেশ করে। তারা কাকে পরাজিত করেছে? তারা 1 নংকে পরাজিত করেছে। আমি লিখেছি 1 নং, এখানে 1 নং আমার নেগ্রিটো। সো এই নেগ্রিটোকে পরাজিত করে কোন জাতি বাংলায় এসেছে? অস্ট্রিক জাতি। এই আমার অস্ট্রিক জাতি বাংলায় এসেছে, ঠিক আছে? তাহলে 1 নং জাতিকে পরাজিত করে 2 নং জাতি অস্ট্রিক যারা, তারা বাংলায় প্রবেশ করেছে 5 থেকে 6,000 বছর পূর্বে ইন্দোচীন থেকে। এরপরে আসি এই পাশে আরেকটু দেখবেন, সেই একই সময় বাংলায় খাইবার গিরিপথ দিয়ে দ্রাবিড় আসে বাংলায়। দ্রাবিড়রা বাংলায় আসে। তাহলে আমার এই নাম্বারিং এ চিন্তা করুন, দ্রাবিড়রা কয় নম্বরে আছে? এই দ্রাবিড় জাতি আছে 3 নম্বরে। সো 3 নম্বরটা পরে একই সময় বাংলায় আসে। এসে তারা চিন্তা করলো যে তারা আসলে সভ্যতায় অনেক বেশি উন্নত। সো দ্রাবিড়রা যখন অনেক বেশি সভ্যতায় উন্নত, তখন তারা কি করবে? তারা 1 আর 2 এর উপরে প্রভাব বিস্তার করবে। তো এখানে 1 নম্বর নেগ্রিটো তো আগেই বাদ হয়ে গিয়েছে, কারণ অস্ট্রিক তাদের উপরে প্রভাব বিস্তার করে ফেলেছে। এখন এই দ্রাবিড়রা এসে দ্বিতীয় যে নাম্বারটা রয়েছে অস্ট্রিক, তাদের উপরে প্রভাব বিস্তার করবে এবং করেছে। দেখুন আমি লিখেছি 3 নং, 2 নং এর উপরে প্রভাব বিস্তার করেছে। ক্লিয়ার? এবার আসি পরের অংশটুকুতে। আপনারা দেখতে পাচ্ছেন পরে আরেকটু জানতে হবে, সেটা খ্রিস্টপূর্বে 1500 অব্দে আর্য গোষ্ঠী ভারতবর্ষে আসে। তাহলে ওই দুইটা ইনফরমেশন ছিল আমাদের অনার্য নিয়ে, আর্য পূর্ব গোষ্ঠী নিয়ে। আর এখন আমরা আর্য গোষ্ঠী নিয়ে জানবো। তাই এখন দেখুন খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে বলা খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্য গোষ্ঠী ভারতবর্ষে আসে। তাহলে 1500 অব্দে আর্য গোষ্ঠী কোথায় আসে? ভারতবর্ষে। আর খ্রিস্টপূর্ব প্রথম শতকে আর্য গোষ্ঠী কোথায় আসে? বাংলায় আসে। তাহলে আর্য গোষ্ঠী নিয়ে দুইটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। একটা আর্য গোষ্ঠী ভারতবর্ষে আসে, আর একটা আর্য গোষ্ঠী বাংলায় আসে। এবার আসি, তো যাই হোক, এরপরে দেখেন আমি বলেছিলাম যে খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্য জনগোষ্ঠী ভারতবর্ষে আসে, আর খ্রিস্টপূর্ব প্রথম শতকে আর্য গোষ্ঠী বাংলায় আসে। এবার দেখি যে যখন আর্যরা বাংলায় আসে তখন কিন্তু আগে থেকেই বাংলায় একটা নিচু সম্প্রদায়ের লোক ছিল, যারা অন্তজ নামে পরিচিত। আমি যদি আপনাদের দেখাই, একটু মার্ক করে দেখতে পাচ্ছেন, এই যে এই অন্তজ সম্প্রদায়টা, যেটা এই সম্প্রদায়টা ছিল বাংলায়, যারা অস্ট্রিকদের প্রভাব বিস্তার করেছে। আর্যরা অস্ট্রিকদের উপরে প্রভাব বিস্তার করেছে। যারা এই যে অন্তজ গোষ্ঠী, যারা অস্ট্রিক নামে পরিচিত ছিল। এবং আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের অস্ট্রিকরা, একটু যদি দেখেন যে অস্ট্রিকরা অলরেডি 2 নাম্বার ছিল এবং তারা নিচু শ্রেণীর গোষ্ঠী ছিল, যার কারণে
এই যে এখানটা দেখুন, যার কারণে অন্ত এবং অস্ট্রিক দুটো কিন্তু একই জিনিস, এবং এই অস্ট্রিকদেরকে পরবর্তীতে পরাজিত করেছে, অর্থাৎ অস্ট্রিকদের উপরে প্রভাবটা বিস্তার করেছে কারা? এই আর্য গোষ্ঠীরা। ঠিক আছে, যে আর্য গোষ্ঠীরা প্রভাব বিস্তার করেছে। এরপরে প্রভাব যেহেতু বিস্তার করেই ফেলেছে, তাহলে তো তারা এখন বাংলাকে দখল করেই নেবে। সো আলটিমেটলি কিন্তু বাংলা হয়ে গেল কাদের? আর্যদের। তাহলে আগে বাংলা ছিল হচ্ছে অনার্য জাতিদের, আর বর্তমানে বাংলা হয়ে গেল আর্যদের। সুতরাং আর্য যোগ অনার্য ইকুয়াল হচ্ছে বাঙালি জাতি। তাহলে আর্য আর অনার্য জাতি দুটো জাতি মিলিয়ে যখন বাঙালি জাতি তৈরি হয়, তখন বাঙালি জাতিকে আমরা কি বলতে পারি? সংকর জাতি, অথবা কোনো কোনো বই আপনারা দেখবেন সংমিশ্রিত জাতি বলা হয়ে থাকে। তো এই যে আমরা আজকে শুরুতে যেটা বললাম যে কেন বাঙালিকে হচ্ছে সংকর জাতি বলা হয়, সেটা কেন এবং কিভাবে, তাহলে কেন অ্যান্সারটা তো নিশ্চয়ই এখন পেয়ে গেলেন। আর কিভাবে সেটা তো আমি অলরেডি একদম ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলেছি। এবার আমি একটু সামারি করি পুরো ক্লাসটা। তাহলে দেখুন, প্রথমে আমি বলেছিলাম যে বাঙালি জাতিকে বুঝতে হলে, বাঙালি জাতি টপিকটা শিখতে চাইলে আপনাকে অবশ্যই জানতে হবে বাঙালি একটা সংকর জাতি, এবং বাঙালি জনগোষ্ঠীর প্রকারভেদ হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী, আর একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। আর প্রাক আর্য অনার্য নরগোষ্ঠী যেটা, এটা হচ্ছে চারটা ভাগে বিভক্ত। এই চারটার নাম্বারিংটা খুব ভালো করে বুঝলে আপনি ইজিলি এখান থেকে ধরে নিতে পারবেন। এবং এই পৃষ্ঠার যতগুলো পড়া আপনাকে দেখাচ্ছি আমি, যেখানে যতটুকু পড়া আছে পুরোটাই কিন্তু হচ্ছে আপনার অনার্য জাতিগোষ্ঠীর কথা। তারপরে আমরা এখানে আসি এই পেজে, যে আবার খ্রিস্টপূর্ব যে ঘটনাটা, এখান থেকে কিন্তু বাংলায় আবার আমাদের আর্য গোষ্ঠী চলে আসে। এই যে ভারতবর্ষে প্রথমে আসে, তারপরে বাংলায় আসে। তারপরে বাংলায় আগে একটা নাম ছিল, একটা গোষ্ঠী ছিল, তো সেই গোষ্ঠীর উপরে আবার আর্যরা প্রভাব বিস্তার করতে লাগলো, এবং সেই প্রভাব বিস্তারের কয়েক পর্যায়ে তারা হচ্ছে বাংলাকে দখল করে নেয়। আর এইভাবেই হচ্ছে ওভারঅল বাংলা একটা সংমিশ্রিত জাতিতে রূপান্তরিত হয়, আর বাঙালিরা সংমিশ্রিত জাতি হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করে। তো নেক্সট আপনারা বাংলার কোন বিষয় নিয়ে জানতে চান আরো শর্টকাট ওয়েতে, আমি কিন্তু অবশ্যই সেটার ভিডিও বানাবো। সো দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।